আচ্ছা, তোমরা যারা আগে গ্রামে থাকতে এখন শহরে চলে গেছো, শহরেই বসবাস করো, তোমরা কি গ্রামের পুজো আচ্ছা, নিয়ম কানুন, আচার অনুষ্ঠানগুলো মানো এখনো? আমি দেখেছি কিছু মানুষ চেষ্টা করে কিছুটা মানার, অনেকে পুরোপুরি মানে, আবার এরমও মানুষ আছে যারা অত্যাধিক আধুনিক হতে গিয়ে সমস্ত কিছুই বিসর্জন দিয়ে ফেলেছে। আজ আমি সকালবেলা ঠাকুর সাথে খই থেকে ধানগুলো বাছছিলাম। কালকে আমাদের বাড়িতে মনসা পুজো আছে। এই পুজোর নিয়ম অনুযায়ী কাল সারাদিন আমরা শুকনো খাবার খাবো, যেমন মুড়ি, খই, লাড্ডু, চাল ভাজা। এই পুজো উপলক্ষে বাড়িতে এগুলো সমস্ত কিছুই বানানো হচ্ছে কয়েকদিন ধরে। কাল সারাদিন শুকনো খাবার খাবো, আর আজকে রাত্রে ভাত রান্না করে রাখা হবে ঠাকুরের নামে। সেই ভাত আমরা একবারে কালকে রাত্রেবেলাতেই খাবো। চেষ্টা করবো কালকের ব্লগটা শেয়ার করার, আমাদের নিয়মটা তোমাদেরকে দেখাবো। এইদিকে বাবার একটা জায়গায় নেমন্তন্ন ছিল, তো বাবা গিফট হিসেবে এই সুন্দর শার্টটা নিয়ে এসেছে। ওটাতে এখন আমি নাম লিখে দিচ্ছি। যদি কোনো জায়গাতে কিছু গিফট দেওয়া হয় আর আমার খেয়াল থাকে, তাহলে আমি চেষ্টা করি নামটা লিখে দেওয়ার। এই যে এই শার্টটা নিয়ে এসেছিল, নামটা লিখে দিলে মানুষ বুঝতে পারে যে কোনটা কে দিয়েছে। আর এদিকে গুলটু ওই যে খই বাছা হচ্ছে, টুকটুক খই খাচ্ছে, সুন্দর একটা লাল টিপ করে লক্ষ্মী ঠাকুর হয়ে বসে আছে। গুলুকে রেখে ঢুলুকে নিয়ে এলাম। গুলু আর ঢুলু এই দুটো নামই আমিই দিয়েছিলাম। এটা হচ্ছে আমার সেজো জেঠু নাতি, আর আগেরটা আমার মেজো জেঠু নাতনি। ওদেরকে নিয়েই তো আমার সারা বেলা কেটে যায়। জানো তো, আমার বাড়িটা মাঝখানে আর আমার দুই জেঠুর বাড়ি দুই পাশে। ফলে আমি মাঝখানে থেকে দুজনকে কন্ট্রোল করতে পারি। বাড়িতে দুটো বাচ্চা মানে বুঝতে পারছো আমাদের বাড়িটা সারাক্ষণ কতটা গম গম করে থাকে। দেখছো, ওকে বলতে হচ্ছে না ক্যামেরার দিকে তাকাতে, ও আগেই রেডি। এইদিকে আইসক্রিমের বক্সে আচার আর নুন নিয়ে এখন যাচ্ছি গাছে উঠবো। এই হচ্ছে আমাদের পেয়ারা গাছ, যেটাতে প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে, আর পেয়ারা আমার ভীষণ পছন্দের ফল। পাশে প্রথম বছর ধরছে গাছে বাতাবি, সেটা নিয়েও আমরা ভীষণই এক্সাইটেড হয়ে আছি। এই আরেক কাণ্ড করেছিলাম, নুন রেখে দিয়ে গেছিলাম পিপিতে করে, যাতে বারবার না নুনটা নিয়ে উঠতে হয়। তো নুন বৃষ্টিতে একদম গলে গেছে। এই যে পেয়ারাগুলো এখনও ঠিকভাবে হয়নি, তবে অনেকই হয়ে গেছে, প্রচুর নষ্ট হয়ে যাচ্ছে, পোকা পিঁপড়ে সমস্ত কিছু লেগে যাচ্ছে। ছোটোবেলায় অন্যের কাছে পেয়ারা দেখতাম, পেয়ারা কিনে কিনে খেতাম, তখন শুধু ভাবতাম আমাদের কবে হবে, কিন্তু আমাদেরও এখন হয়ে গেছে। পেয়ারা গাছটা বেশ কিছু বছর হয়ে গেল, তবে বাতাবি গাছটা এই বছরই প্রথম ফলন দিয়েছে। কত বাতাবি ধরেছে দেখো। ইচ্ছে আছে গাছের এই প্রথম ফলটা বড়মার মন্দিরে গিয়ে দিয়ে আসবো, যদি মা চায় নিশ্চয়ই দিয়ে আসবো। আর এই ঝোঁকাটা শুধু একবার দেখো, একটা ঝোঁকায় যে কত বাতাবি ধরেছে। গাছ থেকে নেমে চলে এসেছি দোকানে, নিয়েছি চিঁড়ে, একটা নিয়েছি সাবান, আর সাথে নিয়েছি সবসময় যেটা আমি নিই 5 টাকার হরলিক্স, যেটা আমার শুকনো খেতে ভীষণ ভালো লাগে। আমি প্রচুর হরলিক্স খাই, মানে শুকনো খাই। তারপরে বিকেলের দিকে একটু দই আর একটু পাঁপড় ছেঁকে নিয়েছিলাম, বাইরে বৃষ্টি পড়ছে, দই আর পাঁপড়ের কম্বিনেশন আমার দুর্দান্ত লাগে। আমি না বাচ্চাদের হরলিক্স, শুকনো দুধ, বাচ্চাদের স্যারালাক্স এইগুলো খেতে ভীষণ ভালোবাসি।